মর্নিং, সকাল সকাল চলে এসেছি একটা বৃষ্টি মুখর দিন নিয়ে, সাথে ঝোড়ো হাওয়া। অদ্ভুত লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদেরকে কি বলবো, দারুণ লাগছে, দারুণ। তারপর সকাল সকাল দুটো শালি ঘুরে যেতে দেখলাম, আরও ভালো লাগছে। দিনটা যেন আজকে দারুণভাবে কাটে। আর দেখো এখনও ঝড়ের তাণ্ডব চলছে। তারা একটু বাইরে বার, দেখো এখনও ঝড়ের তাণ্ডব বন্ধ হয়নি, বুঝছো? হাওয়া এখনো প্রচুর প্রচুর পরিমাণে দিচ্ছে। আর আমাদের পাঁচতলার ওপরে একদম দারুণ দারুণ লাগছে। আর আমার এই যে গাছপালা সব এই অবস্থা হয়ে পড়ে রয়েছে, দেখো এই হচ্ছে আমার গাছপালার অবস্থা। আর গাছ ঝরে পড়ে গেছে অর্ধেক, পাতা পাতা সব ঝরে পড়ে গেছে, দেখছো কি অবস্থা। 2-3 দিন আর গাছে এখন জল দিতে হবে না, এমন অবস্থা হয়েছে। ইস, কে বলবে আমার এই যে সুন্দর বারান্দা। অ্যালোভেরা গাছ তো ওই হয়ে গেছে, তুলসী গাছের ওই অবস্থা, ডালপালা সব ভেঙে পড়েছে তুলসী গাছের, জানো কি অবস্থা। জানি না কি হবে এরপর আমার গাছগুলো। আর এইটা রেখে গিয়ে আরও আমার বিপদটা করেছে, যে কি করব আমি না ভেবে পাচ্ছি না, ওদিকে যেতেও পাচ্ছি না। এখন আমি বসেছি রসুন ছাড়াতে। আজকে রান্নার দায়িত্ব সম্পূর্ণভাবে মেয়ের, আমি আর রান্নার মধ্যে নাই। তো আজকে মেয়েই রান্না করবে। আর বাজার তো কিছু সেরকমভাবে করা নেই, ডিম আছে, ডিমের ঝাল করছে। আর হচ্ছে তারপরে ওর বাড়ির আবার রান্নার বউটাও আসেনি, তো শ্বশুরমশাই রয়েছে না, তো জামাই তো নয় এখানে খেয়ে নেবে, আসেনি এখনও, জামাই আসবে এখনই। জামাই কাল রাত্রিরে চলে গেছিলো, মেয়ে ছিল শুধু বাচ্চা নিয়ে, কারণ বৃষ্টির মধ্যে কী করে যাবে বাচ্চা নিয়ে বলো। আর আমাদের ঘরে পাঁচতলার উপরে এত মানে হাওয়া, সেই হাওয়ার জন্য ও চলে আসে, ঝড় বৃষ্টির হওয়ার আগেই ও চলে আসে। তো সেরকমই কালকেও চলে এসেছিলো, দুপুরবেলার দিকে একটু কম ছিল, তখন চলে এসেছে। আর রাত্রিরে ও যায়নি, জামাই চলে গেছিলো, কুকুর রয়েছে, তারপর বাবা রয়েছে। তো এখন আসবে জামাই। আর ওর বাবার মানে ওদের বাড়ি রান্নার লোক আজকে আসেনি, কী করে আসবে বলো এত বৃষ্টির মধ্যে। তো সেই কারণে এখান থেকে খাবার পাঠিয়ে দেবো, জামাই নিয়ে যাবে। তো হবে হচ্ছে ডাল, পেঁয়াজি করবে মেয়ে বেসন টেসন দিয়ে। আর কি বললো, বক ফুল আছে ওদের বাড়িতে, সেই বক ফুলগুলো নিয়ে আসছে জামাই, বক ফুলের বড়া করবে। অনেক দিন খাইনি অবশ্য আমিও ওই সব বক ফুলের বড়া ফড়া। তো সেই বক ফুলের বড়া করবে, আর হচ্ছে ডিমের ঝাল করবে। আর কি করবে আমি এখনও জানি না। তো আপাতত এইটুকু তো হচ্ছে। ও উচ্ছে ভাজা হবে, এইসব হবে। তো যাই একটু এগুলো ছাড়িয়ে দিয়ে এগুলো মিক্সিতে বেটে নেবে। তো এই যে আজকে বড় হাঁড়ি করে ভাত বসেছে, কারণ সবাই মিলে খাওয়া দাওয়া হবে তাই জন্য। আর এই যে এখানে উচ্ছে কেটে দিলাম, উচ্ছে ভাজা হবে। আর এই যে আমার এই কটাই বাসন ছিল,
মেজে রেখেছি। আর তারও দিয়েছি আলুগুলোকে আমি আবার এখানে তুলে রেখেছিলাম। এগুলো হচ্ছে ডিমের আলু, কারণ ওরা আলু বেশি খায় না, সেই জন্য আলু বেশি নেই। আর এখানে পেঁয়াজ রসুন দেওয়া আছে, এইসব দিয়ে মশলা হবে। আর ডিমটা সেদ্ধ হবে, যেখানে ডিম রয়েছে, ডিম আর আলুটা সেদ্ধ হবে। এদিকে ভাতটা হয়ে গেলে তারপর। আর দেখো কেমন অন্ধকার হয়ে রয়েছে, তারপর একটু লাইটটা জ্বেলে দিই। বাবা কী অবস্থা, একটু লাইটটা জ্বালিয়ে, জানলা একদম খোলাই যাচ্ছে না, এই অবস্থা হয়ে রয়েছে আমার রান্নাঘরের। আপাতত করে টোরে নিয়ে গেলে তারপর আমি সব পরিষ্কার করব। আর এখানে এই যে বেসন রাখা আছে, আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি হবে ডালের সাথে, গরমা গরম পেঁয়াজি। আর নোড়াটাকে ওখানে তুলে নিয়ে এসছি। এখন এখানে বসেছে উচ্ছে ভাজা, আর এদিকে ডিম আলু সেদ্ধ। উচ্ছে ভাজাটা হয়ে গেলে তারপর ডিমের ঝোলটা হবে, তারপরে হবে বক ফুলের বড়া, পেঁয়াজি, এই সমস্ত। একটু কমিয়ে দিয়ে এখানটা আমার ভালো যাবে। আস্তে করে হাতায় করে তুলে তুলে দেবে, হাতাতে করে দিতে হবে, হাতায় করে দে। সাদা হচ্ছে কেন ছবিটা, আলোটা আসছে, বন্ধ করে দে, সে কাঠ আসছে তো। ডিমগুলো সেদ্ধটাতে এরকম হয়ে গেছে। ছেড়ে রাখ, এখানে রাখে নাড়া হতে হবে। টমেটো দিচ্ছি না, এই যে এখানে নিয়ে এসছে বকফুল, এখানে 8টা বকফুল আছে। এই 8টা বকফুলের বড়া হবে। পেঁয়াজি, দেখো পেঁয়াজি সব করে রাখা হয়ে গেছে, আর এখানে তেলও দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে বকফুলগুলো রাখা আছে, লাস্টে বকফুলটা হবে। আর এখানে এই যে এখানে বেসনটা গুলে রাখা আছে, চালের গুঁড়ো আর বেসন। আর এখানে পেঁয়াজ। এরপর আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। বাবা খিচুড়ি হলে দারুণ হতো আজকে, কিন্তু আজকে আমাদের খিচুড়ি হলো না। বক ফুলটা কি দিয়ে ভাজা হবে? শুধু ওই দিয়ে। এরপর আমাকে এই রান্নাঘরটা পরিষ্কার করতে 8 ঘন্টা কম করে টাইম লাগবে। আমি সেসব চান টান করে এটা করবো। উল্টে দিবি না? চলো এগুলো ভাজা হয়ে যাক।
তো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, তারপর এখন বকফুলের বড়াগুলো ভাজছে, তাই তোমাদের সাথেও আমি একটু একটু করে শেয়ার করতে থাকছি। আর ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জল আসছে, বারান্দা ভর্তি জল, জানলা খুলতে পারছি না, দরজা খুলতে পারছি না, মারাত্মক অবস্থা। আর এদিকে দেখো পেঁয়াজি হয়ে গেছে, বকফুলের বড়া হচ্ছে। তো চলে এসেছি বারান্দায়, দেখো কি পরিস্থিতি, প্লাস্টিক দিয়ে পুরো টানা ঢাকা, গড়াঞ্চি দিয়ে, টুল দিয়ে সব প্লাস্টিকটাকে আটকে রেখেছি। তারপরেও দেখো হাওয়াটা কত জোরে হচ্ছে, যার জন্য প্লাস্টিকটাকে পুরো বেলুনের মতো ফুলিয়ে দিয়েছে, আর ছাট আসছে সেরকম। আমার ঘর দোর পুরো জলে ভেজা। তো এই যে আমি ঘরাঞ্চি দিয়ে চাপা দিয়ে রেখেছি, তোমাদের দেখানোর জন্য একটু করলাম। আর তেমন হাওয়া দেখছো, বারান্দা ভর্তি জল, আর হাওয়াতে পুরো ঘর আমার ভিজে যাচ্ছে। এই আমার হচ্ছে ঘরের অবস্থা। আমি এখন যাচ্ছি স্নান করতে, স্নান করা হয়নি, নাতনিকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে এবার যাবো স্নান করতে, তারপরে এসে খাবো। আর ওরা খেয়ে নিক, এখন ওদের খাবারটা বেড়ে ওরা খেয়ে নিক, আমি লাস্টে খাবো। তো চলো আগে স্নানটা করে আসি। তো খাবার দাবার নিয়ে চলে এসেছি, যা অবস্থা আমাদের এখানে তোমাদেরকে কি বলবো। আর আমার ঘরদোর 5 তলার ওপরে থেকেও আমার শান্তি নেই গো, ঝড় পুরো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তোমরা যারা নিচে থাকো তারা ঝড়ের দাপট এতটা বুঝতে পারছো না, এতটা তোমরা বুঝতে পারছো না যেটা আমি বুঝতে পারছি। 5 তলার উপরে জানলা দরজা দিয়ে না এরকম করে কাঁপছে সবসময় জানলা দরজা, তার মধ্যে দিয়ে শো 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 করে আওয়াজ, কি বিভৎস আওয়াজ তোমরা চিন্তা করতে পারবে না। আর তার সাথে আমার পশ্চিম দিকে, কালকে পশ্চিম দিক দিয়ে একদম ছাড়ছিল না, কালকে উত্তর দিকে ছাড়ছিল, জানলা বন্ধ করে দিয়েছি, ঘরে জল ঢুকেনি। আজকে সকাল থেকে শুরু হয়েছে পশ্চিম দিকের ছাট, পশ্চিমী ঝঞ্ঝা। তো সে পশ্চিম দিকের ছাট মানেই আমার ঘরে জল ঢুকবে, কারণ আমার বারান্দায় না ওই গ্রিল, মানে গ্রিল লাগানো, কোনো শাটার দেওয়া জানলাগুলো লাগাবো ভেবেছিলাম, বা পাল্লা দেওয়া সেসব আর লাগানো হয়নি, জানো তো। এখন হুড় হুড় করে জল ঢুকে ওখান দিয়ে। এইভাবে প্লাস্টিক দিয়ে আমি রয়েছি, দেখতে পাচ্ছ অবস্থা, বাপরে বাপ। তাও হাওয়াতে দেখো কতটা করে ফুলে এদিকে চলে আসছে। এটা কিন্তু ফোলা পুরো, এই দেখো এটা পুরো ফোলা, হাওয়াতে পুরো ফোলা। এইভাবে সব দিয়ে আটকে রাখা আছে। বারান্দার অবস্থা, আমি আর বারান্দা বুঝতে পারছি না, এটা আমার ব্যালকনি। কি অবস্থা, কি অবস্থা, হাওয়াতে পর্দা মর্দা কোথায় চলে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো দেখো আমার রাত্রিরের খাবার চলে এসেছে, আর সাথে রয়েছে আমার একজন, এই যে চাউ খাবে বলে বসে আছে। এই দেখো হাত দিয়েছে, চাউমিন তুলে নিয়েছে চামচ, এই দেখো এ কি, ওই দেখো খেয়ে নিয়ে বলছে ভালো, আর নাচছে আবার। ঠিক আছে চলো আমি খেয়ে নিই, চলো ছেড়ে দাও, আমি তোমাকে দেবো, তুমি আমার সাথে খাবে, হ্যাঁ মা।